নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সাহিত্যকর্ম তারা কি করছে, বিভিন্ন জনকে উৎসর্গ করছে। এই উৎসর্গকৃত সাহিত্যকর্মগুলো এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে যে চিত্তনামা। এই চিত্তনামা সাহিত্যকর্মটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। আর এই সাহিত্যকর্ম উৎসর্গ করা হয়েছে কাকে? বাসন্তী দেবীকে। তারপর আছে সঞ্চিতা। সঞ্চিতা সাহিত্যকর্ম লিখেছেন কাজী নজরুল ইসলাম। আর এই সাহিত্যকর্ম উৎসর্গ করছে কাকে? রবি ঠাকুরকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে। সঞ্চিতা কাব্যগ্রন্থ উৎসর্গ করছে কে? উৎসর্গ করছে কাজী নজরুল ইসলাম। ছায়ানট। এই ছায়ানট সাহিত্যকর্মের লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। আর এই সাহিত্যকর্ম উৎসর্গ করা হয়েছে মুজাফফর আহমেদকে। মুজাফফর আহমেদকে ছায়ানট সাহিত্যকর্ম উৎসর্গ করা হয়েছে। অগ্নিবীণা, খুব ইম্পর্টেন্ট একটা। অগ্নিবীণা সাহিত্যকর্ম লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। আর এই সাহিত্যকর্ম উৎসর্গ করা হয়েছে কি? বারিন ঘোষকে। এই সাহিত্যকর্ম উৎসর্গ করা হয়েছে কাকে? বারিন ঘোষকে। তাসের ঘর। তাসের ঘরের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই তাসের ঘর সাহিত্যকর্ম উৎসর্গ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাসের ঘর উৎসর্গ করা হয়েছে। বসন্ত। বসন্ত সাহিত্যকর্মের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই সাহিত্যকর্ম উৎসর্গ করা হয়েছে কাজী নজরুল ইসলামকে। বসন্ত সাহিত্যকর্ম উৎসর্গ করা হয়েছে কাকে? কাজী নজরুল ইসলামকে। কালের যাত্রা। কালের যাত্রা সাহিত্যকর্ম লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই কালের যাত্রা সাহিত্যকর্ম উৎসর্গ করা হয়েছে কাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। চার অধ্যায়। এই চার অধ্যায় সাহিত্যকর্মের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই সাহিত্যকর্ম উৎসর্গ করা হয়েছে কারাবন্দীদের। কারাবন্দীদের চার অধ্যায় সাহিত্যকর্ম উৎসর্গ করা হয়েছে। এই সাহিত্যকর্ম উৎসর্গ করা হয়েছে একজন সাহিত্যকর্ম আর একজনের নামে উৎসর্গ করছেন।